চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক কুমারটুলি বিখ্যাত মৃৎশিল্পের জন্য। খ শান্তিনিকেতন অবস্থিত বীরভূম জেলায়। গ শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। ঘ সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। ঙ মানুষের প্রথম কাজের ধাতু তামা। 2 শূন্যস্থান পূরণ। ক ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। খ টুসু পরব হয় বাংলার পৌষ মাসে। গ নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়। ঘ উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা। ঙ রেশম শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে মালদার সুজাপুর। তিনেতে এখানে শব্দ দিয়ে দিয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 3 ক হবে রক্তালপতা হলো কুলেখাড়া। খ উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার। গ চকমকি পাথর আগুন আবিষ্কার। ঘ সিল্কের শাড়ি বিষ্ণুপুর। ঙ গম্ভীরার পালা মালদা। 4 রয়েছে বাক্য সংশোধন করে পুনরায় লেখো। কতে বলেছে আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। খ বলেছে পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে মমি বলে, পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে পিরামিড বলে। গ বলেছে দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। 5 কতে বলেছে দিন রাত্রি কিভাবে হয়। লিখবে পৃথিবী নিজের চারিদিকে পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে। এভাবে ঘোরার সময় পৃথিবী যে দিকটা সূর্যের সামনে থাকে সেই জায়গা সূর্যের আলো পায়, তাই সেখানে হয় দিন। আর পৃথিবী যখন নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘোরার সময় পৃথিবী যে দিকটা সূর্যের উল্টো দিকে থাকে সেই জায়গা সূর্যের আলো পায় না, তখন সেখানে হয় রাত্রি। খ বলেছে পরিযায়ী পাখি কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে পরিযায়ী পাখি কাদের বলে, দুটি উদাহরণ দাও। প্রধানত শীতকালে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও খাবারের সন্ধানে কিছু কিছু পাখির প্রজাতি শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে। শীত কাটলে আবার আগের জায়গায় ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে। উদাহরণ হচ্ছে পরিযায়ী বুনোহাঁস, খঞ্জনা, কাজল পাখি প্রভৃতি। গ বলেছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো। এটা আছে পরিবেশ বইয়ের ৭৯ পাতা, এটা 79 পেজ। লিখবে আগুন আবিষ্কারের ফলে ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসানো খাবারে জীবাণু মরে যেত, আর সেগুলো হজম করাও সহজ হতো। আর কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো। তাহলে ঝলসে নিলে এক হচ্ছে আগুন কি সুবিধা হলো। এর সাথে লিখবে শীতের হাত থেকে যেমন রক্ষা পেল তেমন বন্য পশুর আক্রমণ থেকেও নিজেকে বাঁচাতে পারলো আগুন আবিষ্কারের ফলে। একটা হচ্ছে খাবার ঝলসে নিজে নেওয়ার ফলে আগুনে ঝলসানো খাবার নরম হয়ে যেত এবং তাদের জীবাণু মারা যেত, সেগুলো হজম করা সহজ হতো এবং কাঁচা থেকে ঝলসানো পোড়া খাবার খেতে ভালো। আর শীতের হাত থেকে রক্ষা পেল, আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে তারা রক্ষা পেল এবং হিংস্র পশুর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারলো। ঘ বলেছে ডোকরা কি, উদাহরণ দাও। এটা আছে বইয়ের পরিবেশ বইয়ের 105 পাতায়। লিখবে কিছু লোক মৌম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা। যেমন হচ্ছে ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজল, লতা, চাল মাপার কৌটো, সপরিবারে মা দুর্গার মূর্তি। উমতে বলেছে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি লাগে। এখান থেকে লিখবে এই যে আঠালো মাটি, কাগজের মন্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি এবং রং মুখোশ তৈরি করার কাজে লাগে। চতে বলেছে জীবিকা বলতে কি বোঝো। জীবিকা লিখবে যে মানুষ তার জীবন নির্বাহের জন্য যে সমস্ত কাজ করে থাকে সেগুলোকে জীবিকা বলা হয়ে থাকে। এখানে দিয়েছে তার সাথে সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি। তাহলে জীবিকা কাকে বলে বলতে লিখবে যে জীবন ধারণের জন্য মানে যে সমস্ত কাজ করে অর্থ উপার্জন করে তাকেই জীবিকা বলে। তাহলে জীবন ধারণের জন্য যে সমস্ত কাজ করে মানুষ অর্থ উপার্জন করে তাকে তার জীবিকা বলা হয়। এই যে তারপরে বলেছে এই যে পাহাড় ও মালভূমির অংশটুকু বাদ দিলে পশ্চিমবঙ্গের বাকি অংশ সমভূমি বা নিচু জলা জায়গা। এইসব জায়গার মানুষ এই যে কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা করা বা নানা অফিসে চাকরি করেন। তাহলে সমতল অঞ্চলের মানুষ কি কি কাজ করছে দেখো, কৃষিকাজ, মাছ ধরা, ব্যবসা করা বা নানা অফিসে
চাকরি করা, এগুলো হচ্ছে সমভূমি অঞ্চলে মানুষের জীবিকা। 6 বলেছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? দূরবীনকে আবিষ্কার করেন, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। আর কৃত্রিম উপগ্রহ কাকে বলে এখান থেকে লিখবে যে বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, তারপরে ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে, একে কৃত্রিম উপগ্রহ বলা হয়। যেমন মঙ্গল গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি, আর এই যে না লিখবে ইনস্যাট, কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে ইনস্যাট, ইনস্যাট লিখবে, যে আমাদের দেশে ইনস্যাট উদাহরণ হিসাবে দেবে, যেমন হচ্ছে ইনস্যাট। এই যে ইনস্যাট নামের অনেকগুলি কৃত্রিম উপগ্রহ এই কাজে সাহায্য করেছে। ক্যাসিনি, কিউরিওসিটি না, ওগুলো সন্ধানী যান। তাহলে কৃত্রিম উপগ্রহ হয়ে গেল। এবার বর্গিন জাতে বলেছে বড় শিল্প কাকে বলে, আর পুরুলিয়া ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? বড় শিল্প কাকে বলে তোমাদের বইয়ের 107 পাতায় আছে, যে বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে, বড় বড় যন্ত্রপাতি দিয়ে নানা জিনিস অনেক পরিমাণে তৈরি করে, এগুলিকে বলা হয় বড় শিল্প, যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। আর ওর সাথে যেটা দিয়েছে যে পুরুলিয়া ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত, এই যে পুরুলিয়া ঝালদা গালা শিল্পের জন্য বিখ্যাত। ঝতে বলেছে ভেষজ উদ্ভিদ কাকে বলে, আর কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছ থেকে। আর ভেষজ উদ্ভিদ কাকে বলে লিখবে আমাদের চারপাশে, এই যে এই লাইনটা লিখবে, আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এইসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। তাহলে আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এইসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। আর উদাহরণ হিসাবে দিয়ে দেবে তুলসী, বাসক, এই যে থানকুনি, কুলেখাড়া, তারপরে আছে তুলসী, নয়নতারা, কালমেঘ, বাসক, এইগুলো দিয়ে দেবে। 6 বলেছে টিকা লেখো লালন ফকির, লালন ফকির আছে 112 পাতায়, লিখবে লালন ফকির ছিলেন, লালন ফকিরের বিখ্যাত গান হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। তো লালন ফকির ছিলেন বাংলার একজন মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন এবং লিখেছেন। ওর পরে আছে সপ্তর্ষি মণ্ডল, এটা আছে 78 পৃষ্ঠায়। 78 না 74 পাতায়। লিখবে যে আমাদের উত্তর পূর্ব দিকে একটা প্রশ্ন চিহ্নের মতো সাজানো কতগুলি নক্ষত্রকে দেখা যায়, এদের সপ্তর্ষি মণ্ডল বলা হয়ে থাকে। এর মধ্যে তারাগুলো হচ্ছে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচি। 7টি তারা মিলিয়ে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মণ্ডল। বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ছোট ফুটকির মতো তারাটার নাম অরুন্ধতী, বশিষ্ঠের স্ত্রী। তাহলে লিখবে যে আমার উত্তর পূর্ব আকাশের উত্তর পূর্ব দিকে তাকালে প্রশ্ন চিহ্নের মতো কতগুলি নক্ষত্রকে দেখা যায়, যাদের সাজালে প্রশ্ন চিহ্নের মতো আকার নেয়। এই 7টি তারার একত্রে নাম হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এই 7টি তারা হচ্ছে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচি। আর বশিষ্ঠের একেবারে গায়ে ছোট ফুটকির মতো তারাটার নাম হচ্ছে অরুন্ধতী, উনি হলেন বশিষ্ঠের স্ত্রী। গতে বলেছে বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন। তাহলে আগে আমরা লিখবো যে অরণ্য সপ্তাহ কেন পালন করা উচিত। লিখবে অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে জনগণকে গাছপালার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা যায়। এছাড়া সমস্ত সপ্তাহব্যাপী গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে পরিবেশকে অনেকখানি সবুজ করে তোলা সম্ভব হবে এবং একটি গাছ একটি প্রাণের মর্মার্থ উপলব্ধি করা যাবে। তো এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন গাছ লাগানোর অনুষ্ঠান হয় এবং প্রথমে লিখবে যে অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষিকা আমাদের অরণ্য সপ্তাহ সম্পর্কে কিছু বক্তৃতা দেন, তারপরে আমরা দল বেঁধে আমাদের আশেপাশের এলাকায় যাই এবং বৃক্ষরোপণ করে থাকি এবং তার সাথে সাথে আমরা জনসচেতনতা বাড়িয়ে তোলার চেষ্টাও করি।